সুখে থাকলে কি আর এই ইতে আসি ভাই ভিডিওতে? সামনে কি আসতাম? কি হয়েছে স্বামী আপনার? স্বামী মেয়ে নিয়ে বাইরে গেছে। আপনার যে একটা মেয়ে, আপনার মাঝে কি নেই যে আবার আরেক মেয়ের মাঝে ওই জিনিসটা পাওয়া গেল যে চলে গেল? ভাই যৌতুক না দিতে পারলে কি করবেন বলেন? যৌতুক ও, দিতে পারি নাই, এই জন্য অত্যাচার করতো। যৌতুক? হ্যাঁ। বিয়ের পরে যৌতুক চাইছে না আগেই চাইছিল? না, বিয়ের পরে। বিয়ের পরে? জি। এর জন্য ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। এখন কি স্বামী ছাড়াই আছেন? জি। কতদিন যাবত স্বামী ছাড়া আপনি? এই 1 বছর। 1 বছর ধরে স্বামী ছাড়া। এখন কি আবার বিয়ে শাদী বসবেন? হ্যাঁ, আমার একটা ছেলে আছে, যদি সেরকমের ভালো মানুষ পাই তাহলে। ছেলে বয়স কত? 11 মাস। 11 মাস। জি। আচ্ছা, এখন কি মনে করেন বিয়ে বসলে আপনি সংসার করতে পারবেন? এখন কপালে যা আছে তাই তো হবে ভাই। তারপর চেষ্টা করি, যে যেহেতু আমার একটা ছেলে আছে, তাই। আপনার ছেলে সন্তান হবে আরো? উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে যেগুলো হবে আল্লাহর উপর নাকি? সবকিছু। আচ্ছা, লেখাপড়া করছেন কিছু? জি। কোন পর্যন্ত লেখাপড়া করছেন? এই। 8 পর্যন্ত লেখাপড়া হুম। করছেন না? যাক। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে কেউই নেই। কেউ মা নাই? আছে একটা, মা বাড়িতে থাকে। ও, আপনি কি ভাড়া থাকেন? জি। মামা মামির কাছ থেকে। ও, বাবা তো নেই না? না। মা আছে না? জি। ও, কি কাজ করেন আপনি? আমি মামা মামির বাসায় কাজ করি, বাসা ও, বাড়ি কাজ। বাসা বাড়িতে কাজ করেন। হ্যাঁ। বাবুডারে নিয়ে অন্য কষ্টে কোথাও তো আছেন? কাজ করতে পারি না, এই জন্য মামা মামির কাছে থাকি, এখানে কাজ কাম কর্ম করি। আচ্ছা, এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন। বিয়ে বসার পর আবার ফ্যামিলিগত ওরকম চাপটা বাঁধবে না তো? না, কেন আসবে? না আপনার ইচ্ছাই সত্যি? আমার ইচ্ছে এসব, কারণ আপনার আমার মা ইচ্ছাই ছাড়া সব? তো আর কেউ নাই। তাই। অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনাকে বিয়ে করতে চায়, যেহেতু আপনার বিয়ে হয়েছিল আগে, হুম। রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই। আমার ছেলে, বললামই তো প্রথমে যে